বোর্ডে দুটো সেম সেন্টেন্সের দিকে তোমরা লক্ষ্য করো, কি আছে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং, পরেরটা লেখা আছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ইজ কামিং। ঠিক আছে, এইখানে লক্ষ্য করো কি না, এখানে হেডমাস্টার মানে নাউন, সেক্রেটারিও নাউন, এরপরে দেখো এখানে আর ব্যবহার করা হয়েছে, আর এখানেও দেখো হেডমাস্টার আছে সেক্রেটারি আছে, এখানে ইজ ব্যবহার করা হয়েছে। তফাৎ শুধু একটাই, দেখো এখানে এখানে দা ব্যবহার করা হয়েছে মানে আর্টিকেল ব্যবহার করেছে, এখানেও আর্টিকেল ব্যবহার করেছে, আর এটার ক্ষেত্রে দেখো আর্টিকেল শুধু একটা ব্যবহার করা হয়েছে। এখন মজার বিষয়টা দেখো, যখন এই দুটো নাউন অথবা দুটো অ্যাডজেক্টিভ ভিন্ন ভিন্ন ব্যক্তিকে যখন বোঝানোর চেষ্টা করবে, তখন আমাদেরকে কি করতে হবে বলো তো, তখন প্রত্যেকটা এই যে নাউন বা অ্যাডজেক্টিভ আমরা পাবো তার আগে আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হবে। আর এই আর্টিকেল ব্যবহার করলে তোমরা সেটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করো, তখন কিন্তু সেই অনুযায়ী এই ভার্বটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ দুটো আর্টিকেল আমরা দুটো নাউনের ক্ষেত্রে যখন ব্যবহার করছি, তখন এই ভার্বটা হচ্ছে প্লুরাল হচ্ছে। ঠিক আছে, আবার একটা আর্টিকেল দুটো যখন নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি বা দুটো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ব্যবহার করছি, তখন কিন্তু এই ভার্বটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। খুব মজার বিষয়, এটা খুব ইম্পর্ট্যান্ট আর কি, অনেক পরীক্ষায় আসে, তোমরা কিন্তু ভালো করে এটা মনে করে রেখে দেবে।